আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর ইলিশ মাছের ঝোল। আর ইলিশ মাছের সাথে কিন্তু সব তরকারি কিন্তু সেই যায় আর খেতেও মজা লাগে। তো আমি এখানে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এদিকে আমি রান্না করতে যেয়ে বাসার মালিক এসেছিল, এই জন্য একটু লেট হয়ে গিয়েছিল। তারপরে সব রকমের মশলাপাতি আমি এক এক করে দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে আর এখন হচ্ছে ডাঁটাগুলো ভালো ধুয়ে নিয়েছি আগে থেকেই, আর সেইগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে পানি দেবো, কারণ ডাঁটা সিজতেও দেরি হয়। এই জন্য আমি একটু বেশি করেই পানি দিয়েছিলাম, কারণ ডাঁটা সারের থেকে হচ্ছে তৈরি হয়। এখন তো সার শক্তি দিয়েই বেশি সব শাক সবজি ফলাই, এই জন্য হচ্ছে তেমন কিন্তু খেতে ভালোও লাগে না। তো আমি এভাবে হচ্ছে পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ডাঁটা কিন্তু দেখেন এখনও সিজেনি। তো হচ্ছে আমি হালকা জালে নিয়েছি আর এখনও আবারও ঢেকে দিলাম। আর আমার আজকে রান্না করতে খুবই দেরি হয়ে গিয়েছিল, কারণ বাচ্চাদের টিকা দিতে গিয়েছিলাম। আবার কালকে পোলিও খাওয়ানো ছিল, কারণ দুইটা বাচ্চাকে সামলানো খুবই কষ্ট হয়ে যায় আমার। তো তারপরেও দেরি হলেও রান্না তাড়াতাড়ি সেরে নিই আমি, কারণ আমার ছোটো বাচ্চা খুবই বিরক্ত করে। তারপরেও আমার রান্না করা লাগবে। তো আমি এখন হচ্ছে ঝোলের পানিগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর ঝোলের পানি আরেকটু দিব, কারণ ডাঁটাগুলো ভালো সিজতে গেলে হচ্ছে পানি আমার একটু বেশি দেওয়া লাগবে। আর যেহেতু ইলিশ মাছ আমি কখনো ভেজে রান্না করি না, তো এই জন্য আমি একটু পানি বেশি দিয়েছি। আর এখন হচ্ছে ইলিশ মাছ পিসগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ইলিশ মাছগুলো ভালো করে তল থেকে উপর পিঠ পর্যন্ত হয়ে যায়। আর আমি এখন একটু হালকা নেড়ে ঢেকে দিব আবারও, কারণ ঝোলও কমতে হবে, আবার ইলিশ মাছটাও সিজতে হবে। এই জন্য আমি আবারও ঢেকে দিচ্ছি। আর আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর এরকমভাবে ডাঁটা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুবই মজা লাগে। আমার কাছে তো খুবই মজা লেগেছিল আজকের খাবারটা। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর আমি হচ্ছে লবণও দেখে নিয়েছি, এখন হচ্ছে জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। জিরার গুঁড়ো দিয়ে আমি হালকা পাতলা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সব জায়গায় একটু জিরার গুঁড়োটা মিশে যায়। আর রান্নাটা আমার খুবই ভালো হয়েছে, ঝোল কিন্তু অল্প রেখেছি। আর আপনারা দেখতেই পারছেন রান্নাটা আমার শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।